আজকে সৎসঙ্গ দিয়েছে দীপক রায়, বাড়ি জলপাইগুড়ি, কুচবিহার জলপাইগুড়ি। এই দীপক রায় ছেলের জন্মদিন উপলক্ষে তার আগে সৎসঙ্গ দিয়েছে অমিত, তার আগে সৎসঙ্গ দিয়েছে মহেন্দ্র, সবই ছেলের জন্মদিন উপলক্ষে। এই ছেলের জন্মদিন উপলক্ষে সৎসঙ্গ একটা বিশেষ ভূমিকা সৎসঙ্গ জগতে, এটা একটা বিশেষ ভূমিকা। আগে যে গানগুলো হলো, গানগুলো শুনে খুবই মুগ্ধ হলাম। পরবর্তীকালে এই সৎসঙ্গ ইষ্ট প্রসঙ্গ সাধ্যমতো করার চেষ্টা করছি। শ্রী শ্রী ঠাকুর তিনি বলেছেন, ইষ্টের থেকে থাকলে আপন, ছিন্ন ভিন্ন তার জীবন। ইষ্টের থেকে আমাদের অন্য কিছুতে যদি আসক্তি বা আপনত্ব থাকে, তাহলে আমাদের সেই দিকে গতি হবে। ফলে ঠাকুরের প্রতি আমাদের টান না থাকায়, অনুরাগ না থাকায়, ভক্তি অনুরাগ না থাকায় আমাদের কি হয়, আমাদের বৃত্তি প্রবৃত্তিগুলি বিনয়ন ঘটে না, নিয়ন্ত্রণ ঘটে না। ফলে আমরা বিচ্ছিন্ন জীবন যাপন করি, বৃত্তির তালে তালে নাচি, বৃত্তি আমাদের নাচায়, বৃত্তি আমাদের চালায়। সুতরাং আমাদের জীবনগুলো ছিন্ন ভিন্নই হয়। সেই জন্য আমাদের সব থেকে বেশি করে তাকে ভালোবাসা লাগবে। আর আমি যে কথাগুলো বলছি, আমি বক্তা নই, আমি সাহিত্যিকও নই, বক্তাও নই। আমি জীবনভর আচার্যের আশীর্বাদ যা হয়েছে যখন, তা পালন করার চেষ্টা করেছি। ফলে আমি তাদের অনুভব করেছি, তাদের যা আশীর্বাদ, নির্দেশ, আশীর্বাদ হয়, তা পালন করতে গিয়ে প্রকৃতি কিভাবে সহায়তা করে। শ্রী শ্রী ঠাকুর দর্শন করেছি, ঠাকুরকে সঙ্গে কথা বলেছি, ঠাকুরের কাছে বসেছি, ঠাকুরের আশীর্বাদ পালন করেছি, শ্রী শ্রী বড়দার আশীর্বাদ পালন করেছি, শ্রী শ্রী দাদার আশীর্বাদ পালন করেছি, শ্রী শ্রী বাবাইদার আশীর্বাদ পালন করেছি। সব এক, তফাৎ কিছু নাই। কিন্তু তারা যা বলেছেন, যখন যা বলেছেন তখন সে আশীর্বাদ পালন করেছি। সেটা করতে গিয়ে প্রকৃতির যে সহায়তা, সেগুলো কিন্তু আমি পেয়েছি তাদের সবারই। এই দিয়ে অনুভব করেছি, আশীর্বাদ পালন করতে গিয়ে অনুভব করেছি তারা এক, তারা যে আশীর্বাদ করেন প্রকৃতি, সেইভাবে তাদের আশীর্বাদ পরিপালন করে এবং সহায়তা করে। ঠাকুর আমাদের চেয়েছিলেন আমরা একটা পরিপূর্ণ মানুষ হই, আমরা কথার মানুষ না হয়ে কাজের মানুষ হই, আমাদের চরিত্র চলন ইষ্টকেন্দ্রিক হোক। তিনি আমাদের সেই রকম জীবন চেয়েছিলেন। আমি একটা ঠাকুরের বাণী বলছি। অনেকের হিপোক্রেসি অফ অ্যাটাচমেন্ট আছে, রিয়েল টান অন্য জিনিস। আপনি যেমন খোকনকে ভালোবাসেন, তার আলোয়ানটার উপর পর্যন্ত আপনার কতখানি টান। খোকনের জন্য আপনার বুকখানা যেমন করে, তার জন্য যতখানি উদ্ব্যস্ত হয়ে ঘোরেন, আমার জন্য কি ততটা হয়? একটু ভেবে দেখলেই বুঝতে পারেন। আমার এসব কথা বলা ভালো না, এগুলি বড় রূঢ় সত্য, মানুষের প্রাণে লাগে। আমারও বলতে ইচ্ছে করে না, তবুও বলি আপনাদের আত্মবিশ্লেষণের সুবিধার জন্য। একথা মনে করবেন না যে আপনারা ছেলে পেলেদের ভালোবাসেন, তা আমি পছন্দ করি না। সে আমি ঢের পছন্দ করি। ছেলে পেলের জন্য বাপের প্রাণ কেমন করে, সন্তানের পিতা হিসেবে সে আমি খুব বুঝি। তাদের যদি না বুঝতাম, তাহলে আপনাদেরটাও বুঝতে পারতাম না। আমার কথা হচ্ছে, মানুষের জীবনে
মুখ্য হওয়া উচিত তার ইষ্ট, তবেই তার মাথা ঠিক থাকে, যার প্রতি যা করণীয় ঠিকভাবে করতে পারে। আমরা বউ ছেলে পেলের পিছনে ছুটি, বউ ছেলে পেলে প্রবৃত্তির পেছনে ছোটে, এতে সবারই অশান্তি। বউ ছেলে পেলে যদি দেখে যে আমি দেহ মনে ইষ্টকে নিয়ে ব্যাপৃত এবং তাদের প্রতিও স্নেহশীল, তখন তারাও আমামুখী হয়, ইষ্টমুখী হয়। এতে দুঃখ কষ্টের মধ্য দিয়ে চলতে হলেও পরিণামে ফল ভালোই হয়। সুতরাং আমরা যে ছেলে পেলেদের ভালোবাসি, সংসারকে ভালোবাসি, বউ ছেলে পেলে সবাইকে যে ভালোবাসি, এই ভালোবাসার মধ্য দিয়ে আমরা তাদের পিছনে যখন ছুটি, তখন তারাও প্রবৃত্তির পিছনে যখন ছোটে, তখন আমাদের চলাটা শেষ পর্যন্ত প্রবৃত্তি কেন্দ্রিক হয়ে যায়। ফলে আমাদের জীবনে শূন্যতা আসে যায়, আমাদের জীবনে নিয়ন্ত্রণ ঘটে না, ইষ্টানুগ নিয়ন্ত্রণ ঘটে না, ফলে আমাদের জীবন সুখকর হয় না। ঠাকুর আর এক জায়গায় বলছেন যে আমরা টাকা পয়সা পছন্দ করি, টাকা পয়সার পিছনে ছুটি, টাকা রোজগার করি, টাকা ভালোবাসি, আমরা টাকাকে ভালোবাসি, টাকা পেলে আমরা খুব খুশি হই। কিন্তু ঠাকুর কি বলছেন? ঠাকুর বলছেন আমি তো টাকার পরোয়া করি না, আর টাকার মানুষও আমি না, আমি মানুষের আর মানুষ আমার। তাই আমার যারা, তাদের যা আছে তা আমারই নিজস্ব সম্পদ বলে আমি মনে করি। আমি ভাবি কেমন করে তাদের দক্ষ করে তুলতে পারি, নইলে আমি যে নিঃস্ব হয়ে রইলাম। তোরা যদি কেউ হীন সামর্থ্য হয়ে থাকিস, তাহলে আমার কাছে সেটা বড় ইনসাল্টিং লাগে। আমার আফসোস হয়, দুঃখ হয়, অনেক সময় নিজের গায়ের মাংস নিজে কামড়ে তুলে ফেলতে ইচ্ছে করে। অনেক সময় মনে হয় তোদের চাপকে ঠিক করি, পথ পেলি, বুঝলি, শুনলি, অথচ চললি না, করলি না। এ দুঃখ আমি রাখবো কোথায়? এক একজন শুধু কথার সাগর হয়ে থাকলি, চরিত্র গঠন করলি না, ও কথা তো তোদের পচে কেড়ে। তাই কই আর শয়তানি করিস না, মানুষ হ, দেখে আমার প্রাণ জুড়াক। দেখ জন্মে অবধি আমি আর কিছু চাইনি, আমি কেবল চেয়েছি প্রত্যেককেই যেন বড় করে তুলতে পারি, প্রত্যেককেই যেন সার্থক জন্মা করে তুলতে পারি। তোরা এক একজন অন্তরে বাহিরে রাজেশ্বরের মতো সুখী হ, তাতেই আমার সুখ। তোরা নিজেরাও সুখী হলি না, আমাকেও সুখ পেতে দিলি না, আমার ভাগ্যেই খারাপ। ঠাকুর এই যে আমাদের হওয়ার কথা বলছেন, আমাদের আশীর্বাদ, তিনি যে আমাদের দান করেছেন, যা কিছু দিয়েছেন, দয়া, এটা সবকিছুই হচ্ছে করার বিনিময়ে হওয়ার। আমরা যত হব তত আমরা পাবো, পাওয়ার জন্য আমাদের ছুটতে হবে না। তিনি যা বলেছেন তা আমাদের শুধু করা লাগবে। আমাদের প্রত্যেকের জীবনে মূল কথা হচ্ছে আত্মনিয়ন্ত্রণ দরকার। অনেক কথা আমরা কই, মূল কথা হচ্ছে আত্মনিয়ন্ত্রণ দরকার, ব্যক্তি প্রবৃত্তি নিয়ন্ত্রণ দরকার। এর জন্যে আমাদের ইষ্টের প্রতি, আচার্যের প্রতি অনুরাগ আমাদের দরকার, এটা এসেন্সিয়াল। এই অনুরাগে এনে বৃত্তি নিয়ন্ত্রণ, এই আচার্যের প্রতি বৃত্তি নিয়ন্ত্রণ, যদি অনুরাগ না থাকে তাহলে আমাদের বৃত্তি কোনোদিনই নিয়ন্ত্রিত হবে না, কোনোদিনই না। অনুরাগ জিনিসটা কিন্তু আমরা অনেকেই জানি না। আমরা ভালোবাসা, অনুরাগ এসব বলি, কিন্তু অনুরাগ কত সাংঘাতিক জিনিস আমরা বুঝি না। অনুরাগ হচ্ছে তাড়ন, পীড়ন, ভৎসন, অপমান, অত্যাচার, অবিচারের মধ্যেও তাকে ভালোবাসা। এইরকম ভালোবাসার জন্য লাগে একজন জীবন্ত আদর্শ, জীবন্ত মানুষ, যিনি ইউনিভার্সাল এর মূর্ত প্রতীক, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের সবাইকে নিয়ে তিনি আপন করে সংসার করছেন, জীবন যাপন করছেন। আমরা সবাই তার প্রতি টানে, অনুরাগে আমরা ব্যক্তিগত জীবনে আমরা নিয়ন্ত্রিত হচ্ছি। ঈশ্বর তোরে বাসেন ভালো, তাতে তোর কি? তুই যদি না বাসিস ভালো, সব ছাই ঢালা ঘি। তিনি আমাদের ভালোবাসেন, সূর্যের কিরণ আমাদের উপরে প্রতিফলিত হয়, এটা সত্য হয়। কিন্তু আমরা যদি সেটা গ্রহণ না করি, ঘর বন্ধ করে যদি রাখি, তাহলে অন্ধকার অন্ধকার করে চেঁচাতে হবে। সুতরাং ঈশ্বরের যে করুণা, ঈশ্বরের কৃপা, ঈশ্বরের যে ভালোবাসা,
এটা জীবের প্রতি আছেই, জীব যদি তাকে না ভালোবাসে তাহলে কিন্তু তার ভালোবাসা বুঝতে পারবে না, তার ভালোবাসা কোনোদিন অনুভব করতে পারবে না। সেই জন্য জীবন্ত আদর্শ যিনি সবাইকে নিয়ে চলেন, যার প্রেম বিশ্ব ব্রহ্মাণ্ডময় বিচ্ছুরিত সর্বব্যাপী সবার প্রতি, তিনি নররূপে আমাদের সামনে রয়েছে। ঠাকুর নররূপে আজকে আমাদের সামনে নাই, শ্রী শ্রী পিতৃদেবও আমাদের নররূপে আমাদের সামনে নাই, কিন্তু আমাদের সামনে নররূপে রয়েছেন শ্রী শ্রী দাদা, বাবাইদা আছেন। তিনি সেই শ্রী শ্রী পিতৃদেব যেমন ঠাকুরকে সেবা করে খুশি করতেন, তিনিও তেমনি তার বাবাকে সেবা করে খুশি করেন, সবসময় খুশি করার তালে থাকেন। এই যে প্রচেষ্টা, আমি এগুলো দেখেছি সচক্ষে। শ্রী শ্রী পিতৃদেব কিরম করে তিনি ঠাকুরকে কিরম করে ভালোবাসতেন, আজকে দেখেছি বাবাইদা কিভাবে তার বাবাকে ভালোবাসেন, কিভাবে ভক্তি করেন, অনুরাগ নিয়ে চলেন, তারণ পীড়ন অপমানেও মধ্যেও তিনি কেমন করে অবিচল চিত্তে স্বাভাবিকভাবে তিনি তার কর্তব্য কর্ম করে যান। এইগুলো আমাদের শিক্ষা দেয়, আমাদের প্রেরণা দেয়, বাঁচার প্রেরণা দেয়, চলার প্রেরণা দেয়। আমরা যদি এইভাবে চলতে পারি তাহলে আমাদের জীবন নিয়ন্ত্রিত হবে, আমাদের জীবন সুন্দর হবে। ঠাকুর বলছেন যে আমরা যদি পরবর্তী প্রজন্মের দিকে যদি নজর না দিই, আমরা ধরুন আমি একটা মানুষ, আমি এক সময় যুবক ছিলাম, শিশু ছিলাম, যুবক ছিলাম, বড় হয়েছি, এখন আমি বৃদ্ধ হয়েছি। আমি কি এখন সব কাজ পারি? সব কাজ পারি না, কিন্তু এখন সব কাজ পারতে গেলে আমাদের যুবক শক্তি লাগে। আমরা যদি আজকে যদি আমাদের ছেলেপিলে দিকে যদি আমরা যদি অনুরাগী না করি, ইষ্টের প্রতি অনুরাগী না করি, ছেলেপিলেদের যদি আমরা ঠাকুরমুখী না করি, ছেলেদের যদি ঠাকুরের প্রতি টান অনুরাগ নিবদ্ধ না করি, তাহলে কিন্তু ভবিষ্যৎ কিন্তু নষ্ট হয়ে যাবে। আজ আমরা বয়স্ক যারা যারা গৃহস্থ সংসারী, যারা সংসারে পিতা, যারা সন্তান সন্ততির লালন পালন করেন, তাদেরকে ইষ্টনিষ্ঠ হতে হয় এই জন্যে, তাদের সন্তান সন্ততিদের সেই ইষ্টানুগভাবে তাদের চালনার জন্য। কিন্তু সন্তান সন্ততি তারা যদি আজকে বড় হয়ে তারা বিবাহ করবে, তারা শিক্ষা নেবে, বৃত্তি নিয়ন্ত্রণ করবে, সৎ শিক্ষায় চলবে, আচার্য কেন্দ্রিক হয়ে চলবে, তারা আশীর্বাদ পরিপালন করবে এবং এইভাবে তারা জগতে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা করবে, এই যদি তারা না করে তাহলে দশবিধ সংস্কার কিভাবে তাদের জীবনে, তাদের কি করে দাম্পত্য জীবন কি করে সুখের হবে, তার পরবর্তীকালে সন্তান সন্ততি, উন্নত সন্তান সন্ততি কি করে আসবে? আসবেই না। সুতরাং আজকে যে মানুষ আজকে দেখা যাচ্ছে যে আজকে যে মানুষ দেখা যাচ্ছে, তাদের মানুষগুলো তাদের যে যাই হোক, ঠাকুর যে সমস্ত বলেছেন যে সন্তান সন্ততিদের মধ্যে এগুলো চালিয়ে দেওয়ার জন্য, তিনি কি বলেছেন আমি পড়েছি। তিনি বলছেন তুমি আজন্ম সৎসঙ্গী হতে পারো, সমুদ্র হিমাচল দীক্ষা দিতে পারো, বক্তৃতা ও যাজনে সবাইকে উদ্বুদ্ধ করতে পারো, তোমার সমূহ সম্পত্তি আমার পদতলে ঢেলে দিতে পারো, কিন্তু আমার বলাগুলি যদি ঋতু ধারার মাধ্যমে তোমার সন্তান সন্ততির মধ্যে চালিয়ে দিতে না পারো, তাহলে তুমি আমাকে ফাঁকি দিলে। তাহলে বলছেন তুমি আজন্ম সৎসঙ্গী হতে পারো, সমুদ্র হিমাচল দীক্ষা দিতে পারো, বক্তৃতা ও যাজনে সবাইকে উদ্বুদ্ধ করতে পারো, তোমার সমূহ সম্পত্তি আমার পদতলে ঢেলে দিতে পারো, কিন্তু আমার বলাগুলি যদি ঋতু ধারার মাধ্যমে তোমার সন্তান সন্ততির মধ্যে চালিয়ে দিতে না পারো, তাহলে তুমি আমাকে ফাঁকি দিলে।
তাহলে সন্তান সন্ততি মধ্য দিয়ে যতক্ষণ না এই চলাটা যদি সঞ্চারিত না হচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের এটা পার্মানেন্ট হবে না। আমি একটা কেন্দ্রে থাকি, সে কেন্দ্রে পুজো করবে কে, ঘর মন্দির ঝাঁট দেবে কে, রান্না করবে কে, এই নিয়ে একটা টানাটানি, মানুষের টানাটানি। তাহলে মন্দিরে দেখা যাচ্ছে যে মন্দিরে কাজকর্ম করার জন্য যে মানুষের দরকার, সে মানুষগুলি ইষ্টপ্রাণ হওয়া চাই। তাদেরও ঘর সংসার ছেড়ে ঠাকুরের কাজ করার জন্য তাদের এগিয়ে আসার দরকার। তারাও মানুষকে যজন যাজনমুখী করে তারাও ঠাকুরকে প্রতিষ্ঠা করবে সবার হৃদয়ে, সেরকম মানুষের দরকার। দেওঘরে আশ্রম আছে, সেখানেও যারা সমস্ত আছে ছেলেপেলেরা, তারা অতখানি মানসিকতা নিয়ে গড়ে উঠেছে, তারা অতখানি ভাগ্যবান, অতখানি সুসংস্কার সম্পন্ন, তাদের পিতা মাতা অতখানি অনুরাগী, আচার্যদেবের সেবা করার জন্য তারা ঠাকুরের সেবা, আচার্যদেবের সেবা করার জন্য তারা তাদের ছেলেপেলেদের নিয়োগ করেছে। তারাও সেখানে আছে, তারাও সেখানে আনন্দে আছে, ঠাকুরের কাজ করছে। মন্দিরের কাজ, মন্দিরে মন্দিরে এই যে ঠাকুর সেবা, এই সেবার জন্য যে মানুষের দরকার, সেগুলির জন্য মানুষের দরকার। আজকে ঠাকুর কি বলছিলেন? ঠাকুর বলছেন দুনিয়ার সামনে এমন সর্বনাশ আসছে যে যার তুলনায় মহাযুদ্ধ, লোকক্ষয়, সম্পদের ক্ষয় কিছুই নয়। গতির দিকে মনুষ্যত্বের মূল বুনিয়াদ লোপ পেয়ে যাওয়া অসম্ভব নয়। মনুষ্যত্বের মূল বুনিয়াদ যেটা, সেটা যদি লোপ পেয়ে যায় তাহলে কি হচ্ছে? মানুষ আর মানুষ থাকছে না। মানুষ, তাই জন্য তিনি কি বলছেন? দীক্ষা, শিক্ষা, বিবাহ, এই তিনটে জিনিস ঠিক করে দেন আপনারা। দীক্ষা, শিক্ষা, বিবাহ, এই তিনটে জিনিস ঠিক করে দেন আপনারা। এই তিনটে জিনিস ঠিক করে দেওয়ার জন্য তিনি একান্তভাবে তিনি বহু মানুষকে বলেছেন। দীক্ষা, 12 বছর বয়সে ছেলেদের দীক্ষা যদি নিতে হয়, তাদের সেই রকম জন্ম সংস্কার, সেরকম শিক্ষা, শিশু শিক্ষা, এবং সেই শিক্ষার জন্য পিতামাতাকে ছেলের সামনে সেই রকম চলনে চলতে হয়েছে বা চলতে হয়, যাতে করে ছেলেদের সেই আচার আচরণগুলি, তার সেই শিক্ষাগুলি লাভ হয়। কিন্তু বাবা মার এমনও অনেক পরিবার আমি দেখেছি যাজন করতে গিয়ে, যে যদি বলা হয় যে এই ছেলেটার বয়স হয়েছে দীক্ষা দিয়ে দেন, কিন্তু দেখা গেল যে না, ও কি নেবে, ও কি দীক্ষা নেবার এখন বয়স হয়েছে, ও কি নিয়ে পারবে করতে, কি নেবে? দেখা গেল পিতামাতাই সেই সন্তানকে দীক্ষার জন্য তারা অনুরাগ উদ্বুদ্ধ করলো না বা সেভাবে বললো না। ফলে কি হলো, চোখের সামনে ওই ছেলে যখন বৃত্তি চর্চা করতে যাবে, যখন অপকর্ম কুকর্ম করবে, যখন কথা শুনবে না, মানবে না, যখন অখাদ্য কুখাদ্য খাবে এবং চোখের সামনে যখন ওইভাবে চলবে, তখন বাবা মা একসময় বিদ্ধ হয়ে যাবে। তখন ছেলের এই অত্যাচারে তারা দুঃখিত হবে। এই যে পরিস্থিতিটা, সেই জন্যই ঠাকুর কি বলছেন যে দীক্ষা, শিক্ষা, এই শিক্ষাটাই হচ্ছে শিক্ষা। যে শিক্ষা হচ্ছে আত্মনিয়ন্ত্রণের শিক্ষা, যে গুরুকে মানতে হয়, গুরু দীক্ষা নিতে হয় 12 বছর বয়সে, আচার্যদেব যেমন যেমন বলেন সেরকম সেরকম করতে হয়, তার আশীর্বাদ পালন করতে হয়, তার প্রতি অনুরাগী হয়ে তার তাড়ন পীড়ন অপমান অত্যাচার সব সহ্য করেও আত্মনিয়ন্ত্রণ করতে হয়, বৃত্তি নিয়ন্ত্রণ করতে হয়। একটা বৃত্তি অনিয়ন্ত্রিত মানুষ যদি চলে থাকে, তাহলে তার জীবনে দুঃখ কষ্ট অবশ্যই আসবেই। সব বৃত্তি নষ্ট যার, ইষ্ট স্বার্থ লয়ে, সেই তো যোগী, সেই তো সন্ন্যাসী, কাল নত তার ভয়ে। সুতরাং একটা মানুষ যখন সমস্ত বৃত্তি প্রবৃত্তিগুলো ইষ্টানুগভাবে নিয়ন্ত্রিত হয়, তখনই কিন্তু দেখা যায় যে একটা মানুষ সুন্দর হয়। সে মানুষের ভয় থাকে না। যে রাস্তাটা নদীতে পড়ছে, যে রাস্তাটা একটা ভাঙায় পড়ছে, গাড়ি যদি ছুটে চলে, যে হরম করে পড়ে গেল গর্তে,
সেই রকম যে মানুষের বৃত্তি অনিয়ন্ত্রিত, অনিয়ন্ত্রিত বৃত্তির মধ্য দিয়ে যখন সে চলে, সেই বৃত্তি পরিপোষণী চলনে চলে, তখন দেখা যায় সেই বৃত্তি পোষণ করতে করতে সেই জায়গায় পৌঁছে যায়, মৃত্যুর কোলে পৌঁছে যায়। কিন্তু যদি কোনো বৃত্তি প্রবৃত্তি নিয়ন্ত্রিত হয় ইষ্টে, জীবন যে কোনো রিপু, যে কোনো বৃত্তি, যে কোনো ভাব, সেগুলো যদি ইষ্টে কেন্দ্রায়িত হয়, তাহলে দেখা যায় জীবনে যখনই সে চলুক, যেখানেই যাক, যাই কিছু করুক, সবই ইষ্টে যে সন্নিবেশিত হচ্ছে, ইষ্টে পৌঁছাচ্ছে। ইষ্টে যদি পৌঁছায়, সবকিছুর জীবনের সবকিছুর মধ্য দিয়ে, সব ভাবের মধ্য দিয়ে যদি ইষ্টে পৌঁছায়, তাহলে দেখা যায় তার জীবনে আর কোনো দুঃখ থাকে না, ভয় থাকে না। দীক্ষা, শিক্ষা, এগুলোই শিক্ষা। শিক্ষা জীবনকে ভালোকে জানো, মন্দকে জানো, ভালো জানো, মন্দ জানো, ঠিক জানো, বেঠিক জানো, বৃত্তি জানো, সত্তা জানো, ভালো মন্দ সবকিছু জেনে, ভালো ধরে মন্দ ছেড়ে, ঠাকুর কি বলছেন, ভালো মন্দ চাই তোর সৎ অসৎ, ভালো মন্দ যাই তোর আসুক মনে, ভালো ধরে মন্দ ছেড়ে চলিস কিন্তু সুসাবধানে। সুতরাং এই ভালো মন্দ আমাদের সবকিছু জেনে চলতে হবে, এটাই শিক্ষা। বৃত্তি কি, সত্তা কি, ভালো কি, মন্দ কি, ঠিক কি, বেঠিক কি, এই জীবনে এইসব জেনে আমাদের সেইভাবে চলার ব্যাপার আছে। এর জন্যই লাগে আচার্যের প্রতি অনুরাগ, এই জন্য লাগে এই চলনের প্রতি আমাদের আস্থা, যে আচার্যের মধ্য দিয়ে ঠাকুর জীবন্ত হয়ে রয়েছে, আচার্যের মধ্যে জীবন্ত হয়ে রয়েছেন, বাবাইদের মধ্যেও আচার্যদেব, শিশু পিতৃদেব জীবন্ত হয়ে রয়েছেন। সুতরাং কিভাবে চলতে হয়, কিভাবে চলা উচিত, কিভাবে চলার নিয়ম, সবকিছু তাদের চলন দেখে আমাদের শিখতে হবে। তাদের গুরুভক্তি, তাদের আচার্যের প্রতি ভক্তি, তাদের অনুরাগ, নিষ্ঠা, সেগুলি আমাদের সেই চলনের প্রেরণা। আমরা সেইগুলো দেখে যখনই চলবো, শিখবো, তখনই আমাদের জীবন সুন্দর হয়ে উঠবে। আজকে যে ছেলেপেলেদের জন্ম হচ্ছে, আজকে ছেলেপেলেদের বিবাহ হচ্ছে, বড় হচ্ছে, তারপরে বিয়ে, বাবা মা বিয়ে দিচ্ছে, কিন্তু ছেলেপেলেরা কি অনুলোম প্রতিলোম বুঝছে? তারা কি বিবাহ বিধান মানছে? তারা বিবাহের যেসব নিয়ম কানুন তারা কি মানছে? ফলে কি হচ্ছে, বিয়ে হচ্ছে, স্বামী স্ত্রীতে বনিবনা হচ্ছে না, প্রেম প্রীতি হচ্ছে না। ফলে কি হচ্ছে, পরবর্তীকালে জীবনও ওই রকমই জীবন হচ্ছে, পরবর্তী সন্তান সন্ততি ওই রকমই সন্তান সন্ততি লাভ হচ্ছে, যারা জন্মগতভাবেই বৃত্তিকেন্দ্রিক হয়ে উঠছে। তাদেরকে দীক্ষা নিতে বললে তারা নানা কথা শোনাচ্ছে, তারা আড্ডা ইয়ার্কি দিতে যাচ্ছে, তেমাতায় বসে গল্প করতে যাচ্ছে, ইফটিজার হয়ে তারা কত অত্যাচার করছে, কিন্তু তারা ধর্ম করবে না, তারা ঠাকুরের পথে চলবে না, দীক্ষা নিয়ে আত্মনিয়ন্ত্রণ করবে না, বৃত্তি নিয়ন্ত্রণ করবে না, এইগুলি হচ্ছে। সুতরাং এই ছেলেপেলেদের, আজকের যারা শিশু, আজকের যারা ছাত্র, আজকের যারা বাচ্চা, আজকের যারা ছোট মনে করছি, তাদেরকে যদি আজ আমরা মানুষ করতে পারি, তাদের যদি আজকে আমরা শিক্ষা দিতে পারি, তাহলে কিন্তু আমরা পরবর্তীকালে আমরা একটা পরিবেশ পাব। নইলে আমরা বৃদ্ধ হয়ে যাব, আমরা কিন্তু আর কাজ করতে পারবো না। এই ছেলেরাই, তারা তখন সকলেই যদি ইষ্টকেন্দ্রিক হয়ে চলে, তাহলে একটা সোনার সমাজ তৈরি হবে। সকলে যদি ইষ্টানুগভাবে ইষ্টের শাসনে, নিয়ন্ত্রণে, আশীর্বাদ পরিপালনে তারা যদি চলে, সমাজটা সুন্দর হয়ে যাবে, দেশটা সুন্দর হয়ে যাবে। আর যদি তা না চলে, তাহলে দেখা যায় দেশটা উচ্ছৃঙ্খল হয়ে যাবে। এই বিবাহ, ওই বিবাহ, যার যখন মন যাচ্ছে যেখানে সেখানে বিয়ে করছে। ফলে কি হচ্ছে, বিয়ে করা যেতে পারে, দুদিন চারদিন হয়তো স্বামী স্ত্রীর সংসার করলো, তারপরে দেখা গেলো ঝগড়াঝাঁটি, অশান্তি, কলহ লেগে গেল। তারপরে সেখানে কি হলো না, ছেলেপেলেরাও সেগুলো দেখলো, শিখলো, তারা ওই পরবর্তীকালে তারা ওই রকম স্বামী স্ত্রীতে ঝগড়া করে, ছেলেপিলে দেখে, শয়তানেদের সদরদারে বাচ্চাগুলোই রাখে। এই বাবা মা যা করবে ছেলেরা তাই শিখবে।
বাবা মাই ছেলেদের জানে। শিশিপিদের বলতেন যখন স্বামী স্ত্রীতে ঝগড়াঝাটি হয়, যখন ছেলেপেলেরা কথা শুনছে না, এই করে যখন দুঃখ করে যখন তার কাছে যেয়ে বলতো, তখন তিনি একটা কথাই বলতেন, আকাশ থেকে তো তোমার ছেলে পড়ে নেই, তোমাদের ছেলে পেলে, তোমাদের যা ছেলে যাদের জন্য আজকে কষ্ট পাচ্ছ, তাদের তাদের তোমরাই এনেছো। সুতরাং তাদেরকে মানুষ করো, তাদের ভালোবাসো, যা এনেছো সেগুলোই তাদের ভালোবাসো, মানুষ করো। আজকে সেই ছেলেগুলোকে যদি আমরা সেই রকম করে নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে কিন্তু তারা কিন্তু উচ্ছৃঙ্খল হয়ে যাবে। আর আমাদের গোড়াতেই আমাদের সেটা ভাবা উচিত ছিল। আমাদের ওই ছেলের জন্ম হয়েছে, ওই ছেলের জন্ম তো আমরাই দিয়েছি, বিবাহ বিধান মানিনি, নিয়ম কানুন মানিনি, শিশু শিক্ষা মানিনি, কামার্ত হয়ে যে সব সন্তানের জন্ম দিয়েছি, সেই সন্তানের জন্ম দিয়ে আমাদের জীবনে পরবর্তীতে যা ঘটার ঘটেছে, এখনো ঘটছে। সেই জন্য সমাজকে সুন্দর করবার জন্য এখন থেকে ভাবতে হবে, এখন থেকে বাবা মাকে চিন্তা করতে হবে। ছেলেপেলেরা যদি এখন তারা বড় হচ্ছে, তারা যদি এখন থেকে তারা দীক্ষা নেয়, তারা যদি ইষ্ট শাসনে শাসিত হয়, আচার্য কেন্দ্রিক হয়, আচার্যের প্রতি অনুরাগী হয়, ঠাকুরবাড়ি যায়, সেখানে আদেশ নির্দেশ পালন করে, সেইভাবে যদি চলে, এবং তারা যদি সেই ঠাকুরের বিধিবিধান, বিবাহ বিধান সেগুলো তারা বুঝে ভালো করে সায়েন্টিফিক্যালি, এবং সেগুলোর তার বিজ্ঞানগত দিকগুলি নিয়ে চিন্তা করে, তাহলে দেখা যাবে এমন একটা সমাজ তৈরি হবে, যে সমাজে ভবিষ্যৎকালে একটা সুন্দর সমাজ তৈরি হবে। গভীরভাবে চিন্তা করতে হবে কিভাবে সন্তান সন্ততির জন্ম হয়। স্বামী স্ত্রীতে ঝগড়া করছে, দেখা গেল যে স্বামী যে কাজ নিয়ে ব্যস্ত, স্বামী হয়তো ইষ্ট কেন্দ্রিকই না, নিজের খেয়ালে চলছে, নিজের বৃত্তি প্রবৃত্তির তাড়না চলছে, স্ত্রী হয়তো তাকে ঘৃণা করছে, উপেক্ষা করছে। সেখানে ঠাকুর কি বলছেন, যে তোমার স্বামীকে তোমাকে নিয়ন্ত্রণ করতে হবে, তোমাকে ইষ্টানুগভাবে নিয়ন্ত্রণ করতে হবে। যদি তা না করতে পারো তাহলে তোমারই লোকসান। স্বামীর প্রতি টান যেমনই ছেলেই জীবন পায়, তেমনি সন্তানটা আসছে স্বামীর থেকেই, তো সেই সন্তানকে আদায় করে নিতে হবে, স্বামীকে সেই উচ্চ ভাবাপন্ন করে তুলতে হবে, তাকে সেই ভাবাপন্ন করার জন্যে দায়িত্ব স্ত্রীর। স্ত্রী সেবা করে তাকে ভালোবেসে তাকে যদি উন্নত করতে পারে, তাহলে তার মধ্য দিয়ে সেই উন্নত শ্রেণীর সন্তান সে লাভ করতে পারে। সেটা যদি না করতে পারে, তাহলে কিন্তু তার সন্তান উন্নত শ্রেণীর মানুষ হবে না। সেই জন্য তাকে এই যা কিছু সুখের গোড়া হচ্ছে ইষ্টানুগ আত্মনিয়ন্ত্রণ। এবং ইষ্টানুগ আত্মনিয়ন্ত্রণ শুধু নিজে করলে হবে না, নিজে এবং নিজের পরিবার, নিজের স্বামী, নিজের সবাইকে ইষ্টানুগভাবে আত্মনিয়ন্ত্রণ করার জন্য প্রেরণা দিতে হবে বা বাস্তবে করতে হবে। এটা করতে পারলে তখন দেখা যাবে কিছু মানুষ আসবে, যে মানুষগুলি পরবর্তী প্রজন্ম, পরবর্তী সমাজ তারা সংরক্ষণ করবে এবং সুন্দর করবে, চোখের হবে আমাদের বাঁচাবাড়া। আমি আর কি বলবো, আপনারা হয়তো ভাববেন যে এই সব কথা বলছি, আমি একটা অবিবাহিত মানুষ এই কথা বলছি। আমাকে শেষে বড়দা যখন তেল মাখছিলেন, অনেকদিন আগে তেল মাখছিলেন বারান্দায় বসে, আমাকে ডাকলেন, দাঁড়িয়েছিলাম, ডাকলেন, ডেকে বললেন, শোন, বিয়ে করিস না, তোরা যদি সবাই বিয়ে করিস, সংসারী মানুষের পাশে দাঁড়াবে কে রে, তাই বিয়ে করিস না। সেই তার আশীর্বাদ মাথায় নিয়ে চলছি। আমি শুধু এটাই বুঝেছি যে উন্নত মানুষ না হলে এই সমাজ সংস্কৃতি টিকিয়ে রাখা যাবে না, এই মন্দির কেন্দ্র টিকিয়ে রাখা যাবে না। মানুষের বড় টানাটানি, মানুষের বড় অভাব। সেই জন্যই আজকে বিবাহ বিধান, বিবাহ সংস্কার, দাম্পত্য জীবনের নিয়ম নীতি পালন, ইষ্টকেন্দ্রিক হয়ে, আচার্য কেন্দ্রিক হয়ে এগুলো চলা, এগুলি হচ্ছে আমাদের একান্ত জরুরি। এগুলো এইভাবে যদি আমরা চলতে পারি, ভবিষ্যৎ প্রজন্ম
ভবিষ্যৎ সমাজ সুন্দর হবে, এই হলো আমার বিশ্বাস। জয় গুরু।